প্যারালাল কম্বিনেশনে তোমার এই সেম ব্যাটারিগুলো ইউজ করব। প্যারালাল কম্বিনেশন, আর আমাদের এখানে ব্যাটারি আছে হচ্ছে এনটা। তো সাপোজ এখানে একটা ব্যাটারি, এখানে আরেকটা, আর এই প্যারালাল ভাবে কানেক্টেড সবগুলা ব্যাটারির সাথে আমরা এখানে একটা এক্সটার্নাল রেজিস্টার কানেক্ট করলাম, ক্যাপিটাল আর। আচ্ছা, প্যারালাল কম্বিনেশনে ইএমএফটা কিভাবে বের করতাম বলতে পারবা? বলেছিলেন সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুর হুম ইএমএফটা হুম। নিব একবারে। হ্যাঁ, ওইটা হচ্ছে যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে। কিন্তু যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তখন একটু ঝামেলা আছে, তখন ওইটা আবার কাজ করে না। আর এমনিতে মানে আমরা একদম সবচেয়ে সহজটা দেখতেছি, সেটা হচ্ছে সবার ভ্যালু সেম। সো বোঝাই যাচ্ছে এখানে নিট ইএমএফটা আসলে জাস্ট ই এর সমানই হবে, কারণ এখানে সবগুলো ব্যাটারি আইডেন্টিক্যাল। আচ্ছা, সো এইখানে কারেন্টের ইকুয়েশনটা কীরকম আসবে? ই নেট ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর প্লাস, মানে এই যে এখানে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট এক্সটার্নাল রেজিস্টার আর ইন্টারনাল রেজিস্টারগুলোর ইকুইভ্যালেন্ট কি হবে বলতে পারবা? এখানে এনটা ব্যাটারি আছে। আর বাই এন। হ্যাঁ, কারণ হচ্ছে ওইখানে সবাই প্যারালাল কম্বিনেশন আছে, সো এটা সিম্পলি আর বাই এন হবে। সো এটা হচ্ছে ক্যাপিটাল ই আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে স্মল আর বাই এন। এখন তুমি এন দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো কি আসে। এটা আসে। তো আমরা সিরিজ কম্বিনেশনে যে ফর্মুলাটা পাইছি কারেন্টের জন্য, এনটা ব্যাটারিকে প্যারালালভাবে রাখলে তোমার এনটা ব্যাটারিকে যদি সিরিজে রাখি তখন সিরিজে মানে এনটা ব্যাটারিকে রাখছি সবগুলো দেখতে একই রকম, সবগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্সও সেম, আর বাইরে আমি এক্সটার্নাল রেজিস্টার হিসেবে আর ইউজ করছি, তখন আই ইজ ইকুয়াল টু আসছে এন ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল এন স্মল আর। আর প্যারালেলে যখন রাখছি তখন আমার আর এর ইকুয়েশনটা আসছে আই ইজ ইকুয়াল টু, আচ্ছা ওয়েট, মানে এটা রেড হইল কেমনে? সো প্যারালাল কম্বিনেশনে এটা আসছে আই ইজ ইকুয়াল টু এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এখানে দেখো দুইটা কম্বিনেশনের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু ডিফারেন্ট। অ্যান্ড আমরা এখান থেকে আসলে বলতে পারি, ধরো যদি আমার এক্সটার্নাল রেজিস্টার ক্যাপিটাল আর এর ভ্যালু স্মল আর থেকে অনেক অনেক বড় হয়, ইউজুয়ালি ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট হয়, খুবই কম হয়, 0.1 বা 0.01 ওহম এরকম। সো যদি এরকম ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে এক্সটার্নাল রেজিস্টারটা অনেক বড় হয়, তখন দেখো যে মানে আর যদি স্মল আর থেকে হিউজ, মানে আর যদি স্মল আর থেকে বড় হয়, তখন আমাদের সিরিজ কম্বিনেশনের ফর্মুলাটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো? এখানে একটা সেপারেটর দিই। যদি আর গ্রেটার, মানে মাচ মাচ গ্রেটার দ্যান ক্যাপিটাল স্মল আর হয়, ক্যাপিটাল আর মাচ মাচ গ্রেটার দ্যান স্মল আর, তখন আমরা আই ইজ ইকুয়াল টু সিরিজের জন্য আই ইজ ইকুয়াল টু লিখতে পারবো এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, বিকজ আর অনেক বড়,
তো স্মল আরগুলো যেহেতু ছোট, তাইলে এই পুরো কোয়ান্টিটিটা আমরা ইগনোর করতে পারি। সো এখান থেকে দেখো কি আসে, এন ইন্টু ক্যাপিটাল ই বাই আর। আর ই বাই আরটা কি? ই বাই আর হচ্ছে একটা সিঙ্গেল ব্যাটারিতে যতটুকু কারেন্ট, সরি ই বাই ক্যাপিটাল আর, সরি এটা হচ্ছে বাই ক্যাপিটাল আর। তো ই বাই ক্যাপিটাল আরটা কি? ই বাই ক্যাপিটাল আর হচ্ছে, দেখো সিরিজ কম্বিনেশনে যদি জাস্ট একটা ব্যাটারি ইউজ করতাম, একটা ব্যাটারি ইউজ করলে আমার কারেন্ট আসতো ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। যেহেতু আর হচ্ছে স্মল আর থেকে অনেক বড়, তাই আমরা এই ক্যাপিটাল আর এর তুলনায় স্মল আরকে জিরো চিন্তা করতে পারি। তো ই বাই ক্যাপিটাল আর হচ্ছে একটা সিঙ্গেল ব্যাটারি ইউজ করলে যে কারেন্টটা আসতো সেটা। সো এখানে দেখা যাচ্ছে আমরা বলতে পারি এই আইটা তখন আসে এন ইন্টু কারেন্ট ফর ওয়ান সিঙ্গেল ব্যাটারি। তার মানে এখানে আমাদের সিরিজে, মানে যখন ক্যাপিটাল আর মাচ মাচ গ্রেটার দ্যান স্মল আর, তখন ব্যাটারিগুলোকে সিরিজে কানেক্ট করা আমাদের জন্য বেনিফিশিয়াল, বিকজ তখন তোমার টোটাল কারেন্টের অ্যামাউন্টটাও এন টাইমস বেড়ে যাচ্ছে। ওকে, আবার বলি, ক্যাপিটাল আর যদি স্মল আর থেকে অনেক বড় হয়, তখন দেখা যায় যে আমাদের কারেন্টের যে ভ্যালু, সেইটা আমাদের মানে একটা সিঙ্গেল ব্যাটারির যে কারেন্টটা দিতে পারতো সেইটার এন টাইমস চলে আসে। তার মানে এটা আমাদের জন্য ভালো সিরিজ কম্বিনেশনে। আর ক্যাপিটাল, মানে ক্যাপিটাল আর যদি স্মল আর থেকে অনেক বড় হয়, তখন সিরিজ কম্বিনেশনে ব্যাটারি লাগানো আমাদের জন্য ভালো। কিন্তু আর যদি ক্যাপিটাল আর যদি মাচ মাচ গ্রেটার দ্যান স্মল আর হয়, তখন দেখো আমাদের প্যারালাল কম্বিনেশনে ফর্মুলাটা কীরকম আসে। সো যদি এটা যদি ট্রু হয়, তখন দেখো স্মল আর ওর তুলনায় অনেক ছোট। তো আমরা এখান থেকে এটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারবো এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এন ক্যাপিটাল আর, উইচ ইজ ই বাই আর। সো এখানে আসে জাস্ট কারেন্ট ফর ওয়ান সিঙ্গেল ব্যাটারি, কারেন্ট ফর ওয়ান সিঙ্গেল ব্যাটারি। সো এখানে দেখা যাচ্ছে যে তোমার প্যারালেলে লাগাইলে আসলে আমার সুবিধা নাই। যদি আর এর ভ্যালু ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে অনেক বড়ই হয়, তখন এতগুলো ব্যাটারি লাগানোর আসলে মানে হয় না, কারণ অনেকগুলো ব্যাটারি লাগাইলেও ওইটা একটা ব্যাটারির মতোই কাজ করবে। ওকে, সো যদি তোমার আর, মানে এখানে সাইড নোট দিয়ে লিখে রাখো যে ইফ আর ক্যাপিটাল আর ইজ মাচ মাচ গ্রেটার দেন স্মল আর, দেন সিরিজ কম্বিনেশন ইজ বেটার। সিরিজ কম্বিনেশন ইজ বেটার। মানে তখন তোমার প্যারালালে ব্যাটারিগুলো লাগানো আসলে ওয়েস্ট। এতগুলো ব্যাটারি তোমার লাগবেই না, এতগুলো লাগাইলেও একটা ব্যাটারির সমান কারেন্টই পাবা। আচ্ছা, এখন উল্টা সিনারিওটা দেখি। অনেক সময় দেখা যেতে পারে কিছু ব্যাটারি আছে, যেমন আইপিএস এর ব্যাটারি বা আহ, হচ্ছে তোমার গাড়ির যে ব্যাটারি। তো ওই সব ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ওদের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, কিন্তু ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয় বা ছোটোখাটো যে ডিভাইসগুলো ইউজ করা হয়, সেইগুলোর এক্সট্রা, মানে সেইগুলোর রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্স অনেক কম হয়। আবার অনেক সময় দেখা যায় যে এমনিতেই হয়তো আমরা এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালালভাবে ইউজ করছি, সো আলটিমেটলি আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অনেক ছোট আসছে, এটা হইতেই পারে। সো এর জন্য আমরা এখন যে কেসটা দেখব সেটা হচ্ছে যদি স্মল আর গ্রেটার দেন, মাচ মাচ গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, তখন কোনটা বেটার। আচ্ছা ওয়েট, সো এখানে পরের পেজে লেখো যে, ভাই আপনি একটু আগের পেজে যাবেন। হ্যাঁ হ্যাঁ, just আচ্ছা ভাইয়া একটু এর আগের পেজটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখো। হ্যাঁ, এর আগেরটা। এখানে I equal to 50 ভোল্ট। ও আচ্ছা আচ্ছা, সরি 15, আমি 50 লিখে ফেলছি। এটা হচ্ছে 20, সরি 15 প্লাস 5 20।
আচ্ছা, সো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি আর মাচ মাচ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হয় তখন কোনটা বেটার। সো এটা একটু বুঝতেই পারতেছো যে এটা মনে হয় তাহলে ভাইস ভার্সাটা, জাস্ট তখন প্যারালেলটা বেটার হবে। সো আমরা তারপর এটা ম্যাথমেটিক্যালি করে দেখি। সো আমাদের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে সিরিজের জন্য হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল এন স্মল আর। আর প্যারালেলটার জন্য ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন ক্যাপিটাল আর স্মল আর। সো ইফ আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, দেন এটাকে অ্যাপ্রক্সিমেট করে উই ক্যান রাইট এন ই ডিভাইডেড বাই এন স্মল আর। কেন? কারণ ক্যাপিটাল আর তো অনেক ছোট। সো এন আর থেকে তো ক্যাপিটাল আর ডেফিনেটলি অনেক বেশি ছোট। সো এটাকে আমরা ইগনোর করতে পারি, এটা দরকার নেই। তাহলে এখান থেকে কি আসে? ই বাই স্মল আর। এখন দেখো, যদি আমরা একটা সিঙ্গেল ব্যাটারি নিয়ে কাজ করতাম, একটা সিঙ্গেল ব্যাটারি, অনেকগুলাকে সিরিজে না রেখে একটা সিঙ্গেল ব্যাটারি রাখছি, আর এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর অ্যান্ড এক্সট্রা কন্ডিশন হচ্ছে আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তখন আমার কারেন্ট ফ্লো কত হইতো? তখন আমার কারেন্ট ফ্লো হইতো আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আর এটা যেহেতু অনেক বড়, সো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে ক্যাপিটাল আরকে ইগনোর করে লিখতে পারি এটা। তার মানে একটা ব্যাটারি থাকলে তখন আমার কারেন্ট আসতো ই বাই স্মল আর। সো এখানে লেখো যে এটা হচ্ছে কারেন্ট ফর ওয়ান সিঙ্গেল ব্যাটারি। তার মানে বোঝা গেল যে এনটা ব্যাটারি ইউজ করে আসলে লাভ হয় নাই, কারেন্ট একটা ব্যাটারির সমানই আসছে। সো অনেকগুলো ইউজ করা আমার জন্য ওয়েস্ট। আর প্যারালেলের জন্য যদি চিন্তা করো, তাহলে প্যারালেলের জন্য এন ক্যাপিটাল ই ডিভাইডেড বাই, দেখো এন ক্যাপিটাল আর, তো আর হচ্ছে অনেক ছোট, সো এইটা পুরোটা ইগনোর করা যায়। সো আমরা এখান থেকে লিখতে পারবো জাস্ট স্মল আর, দেন এখান থেকে আসে এন ইন্টু ই বাই আর। সো এটা হচ্ছে এন টাইমস কারেন্ট ফর ওয়ান সিঙ্গেল ব্যাটারি। সো আসলে আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে কোনটা বেটার, সিরিজ বেটার নাকি প্যারালেল বেটার। যদি দেখি যে এরকম সিচুয়েশন, তখন আমরা বলবো যে মানে এই সিচুয়েশনটা হলে আমরা বলবো প্যারালেলটাই বেটার, কারণ এটা আমার কারেন্টকে বাড়াই দেয়। আর এই সিচুয়েশনটা হইলে আমরা বলবো যে সিরিজটাই বেটার, বিকজ এইখানে আমার কারেন্টটা বেড়ে যায়। ওকে, আবার অনেক সময় হয়তো আমার কারেন্ট ফ্লো কম লাগতে পারে, তখন আমি আবার এইটা ইউজ করব যদি এই সিচুয়েশনে থাকি। ঠিক আছে, অনেক সময় কারেন্ট কমানোও লাগতে পারে। সো তখন ওই ব্যাটারিগুলো আমরা এমনভাবে কানেক্ট করব যাতে আমার ওভারঅল রেজাল্টটা আমাদের ফেভারেই থাকে। আচ্ছা, বাট এখন এইখান থেকে একটা মানে এখান থেকে আমাদের মনে হতে পারে যে কারেন্ট বাড়ানোর মনে হয় এইটাই বেস্ট ওয়ে, যে যদি স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর হয় তখন প্যারালেলটাই বেস্ট, আর যদি ক্যাপিটাল আর গ্রেটার দ্যান স্মল আর হয় তখন সিরিজটাই বেস্ট। বাট আসলে এইগুলো বেস্ট না, এইটা হচ্ছে একটা আর একটা থেকে বেটার, বাট এইটা থেকেও আরও বেটার কারেন্ট পাওয়া পসিবল। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে, এটা অপশনাল, এটা তোমাদের শিখতে হবে না, বাট জেনে রাখলে ভালো। সেটা হচ্ছে তোমার কাছে যদি ধরো এরকম ব্যাটারি থাকে ই আর আর, প্রত্যেকটার মানে ইএমএফ হচ্ছে ই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। এরকম যদি ধরো অনেকগুলা ব্যাটারি থাকে, কতগুলা? ধরো এক্সটা, টোটাল নাম্বার অফ ব্যাটারিজ। এখন তোমাকে আমি বললাম, তোমাকে আমি এক্সটা মানে ব্যাটারি দিয়ে দিলাম একই রকম, আর তোমাকে আমি বললাম যে এই ব্যাটারিগুলোকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করতে হবে, ক্যাপিটাল আর। তো কিভাবে কানেক্ট করলে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন তোমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইদার সবগুলোকে সিরিজে লাগাবা অথবা সবগুলোকে প্যারালেল লাগাবা। মানে এখন পর্যন্ত এইটুকু আমরা বুঝি, বাট এর থেকেও বেটার করা পসিবল। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে যে
সবগুলাকে সিরিজে লাগাবো না, আবার সবগুলাকে প্যারালেলেও লাগাবো না। এর থেকেও বেটার এটাকে অপটিমাইজ করা যায়। সেটার ওয়ে হচ্ছে যে তুমি ধরো এমটাকে সিরিজে লাগাবা, এমটা সিরিজে লাগাবা, এম এটা হচ্ছে নাম্বার অফ ব্যাটারিজ, নাম্বার অফ ব্যাটারিজ ইন সিরিজ, আর এনটাকে প্যারালেল লাগাবা, নাম্বার অফ ব্যাটারিজ ইন প্যারালেল। মানে এটা দিয়ে বুঝাইছি এটা যে একটা গ্রিড বানাইতে হবে। মানে ধরো টোটাল এক্সট্রা ব্যাটারি, তো ধরো এটা কীভাবে বোঝাই, আচ্ছা মানে ধরো এখানে হচ্ছে টোটাল 8টা ব্যাটারি আছে। হ্যাঁ, সো ওইখান থেকে আমি মানে 8টা ব্যাটারি, তো 8টা ব্যাটারিকে আমরা কিভাবে ডিভাইড করব সেটার জন্য দুইটা ফর্মুলা আছে। আমি ওই আগে ফর্মুলাটা লিখি, তারপর একটা এক্সাম্পল বলছি। এটা হচ্ছে এরকম যে তোমার এম ইন্টু এন, এইটা ইজ ইকুয়াল টু এক্স হইতে হবে ফার্স্ট অফ অল। মানে এই যে দুইটা নাম্বার আমরা চুজ করছি তাদের প্রোডাক্টটা হচ্ছে স্মল এক্স হইতে হবে, আর এম স্মল আর ইজ ইকুয়াল টু এন ক্যাপিটাল আর, এটা ট্রু হইতে হবে। সো তুমি যদি এরকম কন্ডিশন স্যাটিসফাই করে দুইটা এম এন বের করতে পারো, মানে এভাবে দুইটা ইকুয়েশন বানাবা, দেন এই দুইটাকে সলভ করে এম আর এন এর ভ্যালু বের করবা। তোমার তো এখানে স্মল আর দেওয়া, তারপর ক্যাপিটাল আর দেওয়া, আবার এক্স এর ভ্যালুও দেওয়া। সো তুমি এইরকম দুইটা ইকুয়েশন বানায় যেটা করবা সেটা হচ্ছে যে এম আর এন এর দুইটা ভ্যালু বের করবা। তারপর তুমি যে এম আর এন পাবা, ধরো এম এর ভ্যালু আসছে 4 আর এন এর ভ্যালু আসছে হচ্ছে 3। হ্যাঁ, মানে এক্স এর ভ্যালু ধরো 12 ছিল। ওকে, সো এম আর এন আসছে 4 আর 3। এটা বলতে বোঝায় যে তুমি এরকম 4টা ব্যাটারিকে সিরিজে রাখবা আর এরকম 3টা রো বানাবা। সো 12টা ব্যাটারি দিলে তাদের এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে যদি দেখো যে এম আর এন এর ভ্যালু আসছে 4 আর 3, তখন তোমার বুঝতে হবে এইভাবে লাগাইলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে থ্রু দিস এক্সটার্নাল রেজিস্টর। ওকে, এটা দরকার নাই, বাট ওই জাস্ট জানানোর জন্য যে সিরিজ অনলি সিরিজ বা অনলি প্যারালেল ওইটাই বেস্ট অপশন না, ওইটা থেকেও আরও ভালো করা যায়। এটাই হচ্ছে বেস্ট ওয়ে, যে তুমি এভাবে সিরিজ আর প্যারালেলে লাগাইলে বেস্ট কারেন্টটা পাবা। এটার পিছনে রিজন আছে। রিজন হচ্ছে যে ধরো তুমি যদি সবাইকে জাস্ট সিরিজে লাগাইতে থাকো, তখন সমস্যা হচ্ছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের সামটা অনেক বড় হয়ে যেতে পারে। আবার তুমি যদি সবাইকে প্যারালেলভাবে লাগাইতে থাকো, তখন তোমার ইএমএফটা বাড়লো না। ঠিক আছে, সো আমরা একটা মাঝামাঝি পর্যায়ে আসবো, যেটাই হচ্ছে বেস্টটা পাওয়া যাবে। সো সেই বেস্টটা পাওয়ার ওয়ে হচ্ছে এরকম, যে তোমার এরকম দুইটা ইকুয়েশন বানাবা। একটা হচ্ছে এম এন ইজ ইকুয়াল টু এক্স, মানে এই দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে টোটাল নাম্বার অফ ব্যাটারি, আর এম ইন্টু স্মল আর ইজ ইকুয়াল টু এন ইন্টু ক্যাপিটাল আর। সো এই দুইটাকে সলভ করার পর এম আর এন এর যে দুইটা ভ্যালু আসবে সেইভাবে ব্যাটারিগুলোকে তুমি ইয়া করবে, অ্যারেঞ্জ করবে, একটা গ্রিড বানাবা আর কি। ওকে, একটা বক্স টাইপের শেপ হবে। তো এটা কিভাবে ফর্মুলাটা আসছে এটা তুমি উপরের ক্লাসে উঠলে দেখবা। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস দিয়ে বের করা। সবাই এটা একটু ট্রাই করো, যার হয়ে যাবে মাইকটা অন করে অ্যান্সার বলবা। ভাইয়া এখানে শর্ট সার্কিট হওয়ার চান্স ও খালি 3 থাকার কথা। না, এখন দেখো এখানে একটা ঝামেলা আছে। মানে মানে তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে এখানে কারেন্ট এসে তো এদিকে চলে যাবে, রাইট? এটা বলতেছো না? জি। আচ্ছা, বাট কারেন্ট এইখানে এসে যদি আবার এদিকে যাওয়ার ডিসিশন নেয় তখন? ও আচ্ছা। ঠিক আছে, সো এটা আমরা পুরোপুরি শর্ট সার্কিট বলতে পারবো না। এখানে শর্ট আছে, বাট
ঝামেলা আছে, এটা জাস্ট শর্ট ধরলে হবে না। একটু এটা ট্রাই করো সবাই। হুম, কত? না, অ্যান্সারটা হয় নাই, কিভাবে করছো? না না, 20 আর 5 তো সিরিজে না, দেখো দেখো, 20 আর 5 সিরিজে না তো। না না, 20 আর 3 সিরিজে নাই, এটা সিরিজে না। ঠিক আছে, এটা যদি এইটা না থাকতো তাইলে আমি বলতে পারতাম সিরিজে, বাট এটা সিরিজে নাই তো। এর 2.1 না, 2.1ও না। আচ্ছা, তোমার অ্যান্সারটা অনেক কাছাকাছি গেছে, একটু দেখো তো। তুমি মনে হয় কোথাও রাউন্ড অফ এরর করছো বা ডেসিমাল নিয়ে ফেলছো এর জন্য। আর একটু ট্রাই করো। আচ্ছা, একটা হিন্ট দেই। হিন্টটা হচ্ছে এখানে নোড অ্যানালাইসিস ইউজ করো, তাহলে ইজিলি করতে পারবা। যখনই তোমার একটু পেঁচানো মনে হবে বা কোনটা সিরিজ প্যারালাল বুঝতে পারতেছো না, নোড অ্যাপ্লাই করবা, তাইলেই কাজ শেষ। আদিবা কিভাবে করছো বলো তো? এখানে করছি যে কারেন্ট এ থেকে গিয়ে 5 ওহম, তারপর 2 ওহমে দিয়ে এদিকে আসছে, আর উপর দিয়ে কি হচ্ছে শর্ট সার্কিট হচ্ছে, 20 ওহমটা বাদ দিয়ে দিছি। না না, আর এখানে 20 3 ওহম, ওহমে কি না 20 ওহম বাদ দেওয়া যাবে না, 20 ওহম দিয়েও কারেন্ট যাবে, কারণ কারেন্ট তো এইখানে আসলো, ঠিক আছে। বাট একটা শর্ট সার্কিট কখন হয়? যখন কারেন্ট দেখে যে তার পুরো রাস্তাটাই ফাঁকা, মানে এইখান দিয়ে গেলে কোনো রেজিস্ট্যান্সই তার ক্রস করতে হবে না। বাট ধরো সে এদিকে গেল, বাট সে তো শিওর না যে তার এদিকে যাওয়া লাগবে কিনা আগে থেকেই, সো এটা শর্ট সার্কিট না আর কি। আবার তুমি যে যেমন এখানে 5, হ্যাঁ, এটা কে বলছো? কে, মাইশা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। এটার অ্যান্সার হচ্ছে 2 ওহম। আমি করে দেখাই, দেখো। এইটা এ, তাহলে এইটা হচ্ছে এ, সেম নোট। আবার এইটা এ, তাই এটাও হচ্ছে এ। এটা বি, তাই এটাও বি, এটাও বি। এটা বি, তাহলে এটার একটা ডিফারেন্ট নাম দিই, সি। সো আমাদের নোড নেমিং শেষ। এখন হচ্ছে আমার এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হবে। সো আমি এ আর বিকে সবচেয়ে দূরে লিখব, আর একটা এক্সট্রা লেটার রয়ে গেছে, সেটা আমরা মাঝখানে লিখলাম। এখন দেখো, এ আর সি এর মাঝখানে আছে 5 ওহম, এই যে এই রেজিস্টারটা আঁকলাম। তারপর এ আর সি এর মধ্যে আরও একটা আছে, সেটা হচ্ছে 20 ওহম, সো সেটা প্যারালাল ভাবে আঁকবো। তারপর বি আর সি এর মাঝখানে আছে 2 ওহম, সো এই বি আর সি এই দুইজনের মাঝখানে আছে 2 ওহম। আর এ আর বি এর মাঝখানে আছে 3 ওহম, সো এ আর বি এর মাঝখানে 3 ওহম। মানে এইটা দেখলে ভালো মতো বোঝা যায় যে আসলে কারা প্যারালাল কারা সিরিজ। মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার কারেন্টটা এখানে এসে ডিভাইড হবে, ফার্স্টে এদিকে যাবে আর এদিকে চলে আসবে। সো এই যে ডিভাইড হয়ে গেল, তো এইটা দেখেই কাইন্ড অফ বোঝা যায় যে এইখানে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা আসলে প্যারালাল, কারণ এই যে কারেন্টটা এখানে ডিভাইড হয়ে গেছে, অ্যান্ড তারা দেখো আবার মিটও করছে, তার মানে একদম প্যারালালের মতো। তারপর তারা আবার এইখানেও ডিভাইড হয়ে যাচ্ছে, এইখানেও আবার এদিকে ডিভাইড হয়ে গেছে। সো যেহেতু এইভাবে চিন্তা করা একটু কমপ্লেক্স, মানে বোঝা যায় না সহজে, সো এর জন্য আমরা হচ্ছে নোড অ্যানালাইসিস ইউজ করি। ওইটা করলে আমাদের পুরো সার্কিটটা একদম সিম্পলিফাই হয়ে যায়।
আবার বলি এটা এ, তাই এটাও এ, মাঝখানে কোনো রেজিস্টর নাই। আবার এটা এ হলে শর্ট সার্কিটের জন্য এটাও এ। তারপর মানে এটা শর্ট সার্কিট, বাট ওই যে সমস্যা হচ্ছে শর্ট সার্কিটের পর কারেন্টটা তো আবার ডিভাইড হবেই। সো ওর জন্য ওই যে আমরা 20 ওহমকে বাদ দিতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সো এটা এ হবে, এটা বি, এটাও বি, বিকজ এখানে মাঝখানে কোনো রেজিস্টার নাই এই পুরো রাস্তায়। আর এখানে রেজিস্টার আছে, সো আমরা এটাকে ডিফারেন্ট একটা নাম দিব যাতে দুইটার জন্যই এটা ভ্যালিড থাকে। সো এটা সি আর এই তো। তারপর এখানে লিখলাম। সো এখন দেখা যাচ্ছে যে আসলে 5 আর 20 হচ্ছে প্যারালাল। সো 5 আর 20 প্যারালাল হইলে ওইটা হচ্ছে 4, তারপর এখানে আছে 2, আর এখানে আছে হচ্ছে 3, দেন এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, আর এরপর হচ্ছে এখানে 2। 3 আর 6 প্যারালাল করলে 2। সো অ্যান্সার হচ্ছে 2 ওহমস। কেউ আসো যেটা বুঝো নাই? রুবাইয়া বুঝছো এটা? স্যার রুবাইয়া ক্লাসেই নেই। রাবেয়া বুঝতে পারছো? জি ভাইয়া। তারপর জেনাফ বুঝছো এটা? জি। আচ্ছা, সো যখনই একটু টাফ মনে হবে নোড অ্যানালাইসিস ইউজ করবা, তাহলে দেখবা যে পুরোটা সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর এইটাই, এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এখানে হচ্ছে এ একটা নোড, বি একটা নোড, আর দিকে 10। আসলে এখানে চারটাই প্যারালাল আছে একসাথে। সো তুমি অনেকে যেটা করতে পারো, এই দুইটা প্যারালাল আগে করবা, তারপর তিনটা প্যারালাল একসাথে বের করতে পারো, ওইটাও কারেক্ট। আবার একসাথে চারটাকে প্যারালাল ধরেও করে ফেলা যায়, কারণ দেখো প্রত্যেকটা রেজিস্টরের এই বাম প্রান্তটা বা লেফট হ্যান্ডটা হচ্ছে সেম নোডের মেম্বার। এই পুরোটা কিন্তু একটা নোড, কারণ এখানে মাঝখানে কোনো রেজিস্টর নেই। আবার প্রত্যেকটা রেজিস্টরে এই যে ডান প্রান্তটাও দেখো একটা সিঙ্গেল নোড। মানে নোড বলতে আমরা কিন্তু পয়েন্ট বোঝাচ্ছি না, নোড বলতে হচ্ছে একটা এমন একটা ব্রাঞ্চকে বোঝাচ্ছে যেখানে কোনো রেজিস্টর নাই। সো আমরা পুরা চারটাকে যদি একসাথে প্যারালাল চিন্তা করি, মানে এটার ইকুইভ্যালেন্ট ড্রয়িংটা দেখতে হবে এরকম 10, 40, তারপর হচ্ছে 20, আর হচ্ছে 30। সো এই চারটা যদি তোমার প্যারালাল হয়, তাহলে 10 ইনভার্স প্লাস 40 ইনভার্স প্লাস 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স হোল ইনভার্স, উইচ ইজ 4.8। 4.8 এর সাথে 5 অ্যাড করো আর 50 অ্যাড করো, সিরিজে আছে তিনটা। সো অ্যান্সার হচ্ছে 59.8। মানে এই চারটা প্যারালাল, তারপর এই পুরোটার সাথে 5 আর 50 হচ্ছে সিরিজ। সো অ্যান্সার হচ্ছে 59.8। রেজিস্ট্যান্স বের করার আসলে অনেক অনেক ওয়ে আছে। আমরা নোড অ্যানালাইসিস শিখছি, তোমরা আরও বড় হইলে মানে ভার্সিটিতে উঠলে আরও কয়েকটা জিনিস শিখবা। কিছু থিওরাম আছে রেজিস্ট্যান্স বের করার, ওইগুলো ইউজ করেও অনেক বড় বড় সার্কিটের ইয়া বের করা যায়, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায়। কারণ বুঝতেই পারতেছে এগুলো খুবই ছোট সার্কিট, কিন্তু একটা সার্কিটে তো অনেক রেজিস্ট্যান্স থাকতে পারে, রাইট? তো ওই সব ক্ষেত্রে আর এইগুলা তখন আর কাজে আসবে না। তখন তোমার এই ওয়াই ডেল্টা ইউজ করতে হবে। তারপর হচ্ছে হুইটস্টোন ব্রিজ নামে একটা টেকনিক আছে, ওইটা ইউজ করতে হয়। তারপর দুইটা থিওরাম আছে খুব পপুলার, একটা হচ্ছে থিভনিন আর একটা হচ্ছে নর্টন। দুইটা থিওরাম অবশ্য একই রকম দেখতে, মানে অনেকে সাসপেক্ট করে একজন আরেকজনেরটা কপি করছে, জাস্ট একই জিনিস দুইজন ঘুরায় লিখছে আর কি। সেরকম অনেক থিওরেম আছে যেগুলো ইউজ করে আরো কমপ্লেক্স সার্কিটকে ট্যাকেল দেওয়া যায়।
অ্যান্ড তোমরা কলেজে উঠেও আরেকটা টেকনিক শিখবা, সেটা হচ্ছে কেসিএল কেভিএল, কারশফ কারেন্ট ল আর ভোল্টেজ ল। ওইখানেও অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সকে কমায় আনা যায়, মানে ইয়া করা যায়, রিডিউস করা যায় আর কি। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা দেখো, এটাও কালকে দেওয়া হয়েছিল যে ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার ক্যালকুলেট দ্য কারেন্ট, দ্য কন্ডাক্টেন্স অ্যান্ড দ্য পাওয়ার। সো এইখানে যতগুলো সার্কিট আমি দিছি সবগুলাতে ব্যাটারি হচ্ছে এইভাবে আঁকা থাকবে, মানে এটা আসলে এই জিনিসটার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সো এখানে এই সার্কিটটায় কারেন্ট বের করতে বলা হয়েছে, কন্ডাক্টেন্স বের করতে বলা হয়েছে, কন্ডাক্টেন্সের বাংলা হচ্ছে পরিবাহিতা, আর পাওয়ার বা ক্ষমতা বের করতে বলা হয়েছে। সো আমরা এটা কীভাবে করব, এটা একদমই বেসিক সার্কিট। আই ইজ ইকুয়াল টু হচ্ছে ই বাই আর, এটা হচ্ছে ফর্মুলা। তো ই হচ্ছে এখানে 30 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ব্যাটারি ইএমএফ, আর ক্যাপিটাল আর হচ্ছে 5 কিলো ওহমস। সো অ্যান্সারটা কত আসবে, 6 মিলি অ্যাম্পিয়ার। আর এইখানে কারেন্ট বের করলাম, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা, মানে ইনভার্স কোয়ান্টিটি, জি ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর। সো 1 বাই ক্যাপিটাল আর হচ্ছে 5 কিলো ওহমস, সো এটা আসবে 0.2 মিলিসিমেন্স। আর পাওয়ার, পাওয়ার পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই, মানে এই যে ভোল্টেজটা এটাই তো এখানে ড্রপ হচ্ছে, রাইট? এখানে ভোল্টেজ রাইজ হচ্ছে 30 ভোল্ট, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর কারেন্টটা এই রেজিস্টারে অ্যাক্রসে যখন ক্রস করলো তখন আমার ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে পুরোটাই, মানে টোটাল 30 ভোল্টই এখানে ড্রপ হয়ে গেছে। তো তুমি পাওয়ারটা অনেকভাবে বের করতে পারো, তুমি ভিআই ইউজ করতে পারো, আবার ভিআই মানেই তো অ্যাকচুয়ালি ইআই, রাইট? ইটাই তো এখানে ভোল্টেজ। আবার তুমি আই স্কোয়ার আর ইউজ করতে পারো, অথবা তুমি ভি স্কোয়ার বাই আর ইউজ করতে পারো, অথবা ই স্কোয়ার বাই আরও লিখতে পারো। সো ইআই যদি করো তাহলে হচ্ছে 30 ইন্টু 6 মিলি অ্যাম্পিয়ার উইচ ইজ 180 মিলি ওয়াট, বা আই স্কোয়ার আর যদি করো, আই স্কোয়ার আর করলে হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 5 কিলো ওহমস, সো এটাও আসলে 180 মিলি ওয়াট আসে। আবার এটাও তোমার 30 স্কোয়ার বাই 5 কিলো ওহমস, সো আমরা এখান থেকেও 180 মিলি ওয়াট পাবো। তাহারাত বুঝতে পারছো এটা? আচ্ছা আচ্ছা, তারপরের কোশ্চেনটা আসি। ফর দ্য সার্কিট ইন দ্য ফিগার ফাইন্ড ভোল্টেজেস V1 অ্যান্ড V2। সো এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, আমাদের হচ্ছে সিম্পলি তোমার ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে হবে। সো ভোল্টেজ ডিভাইডার রুল যদি ইউজ করি, এখানে দুইটা রেজিস্টার হচ্ছে সিরিজে আছে, বাট এখানে একটা সমস্যা আছে, দেখো ডায়াগ্রামটা এখানে কিন্তু মাইনাস দিছি আর এই পাশে দিছি প্লাস, কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু উল্টাটা, রাইট? যে এখানে এটা 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, 2 ওহমস, আর এদিকে হচ্ছে প্লাস মাইনাস 20 ভোল্ট। সো এখানে কারেন্টটা ফ্লো হবে কিন্তু এদিকে, সো ভোল্টেজ ড্রপ হবে এই অ্যাক্রসে, এই রেজিস্ট্যান্সের এইভাবে এই দিকে ড্রপটা হবে, মানে এই সাইডে বেশি ভোল্টেজ, এই সাইডে কম ভোল্টেজ, এই সাইডে বেশি ভোল্টেজ, এই সাইডে কম ভোল্টেজ, কারণ ড্রপ হচ্ছে। সো এখানে যে ভোল্টেজটা থাকবে এই পাশে ডেফিনেটলি তার কম থাকবে, কারণ কারেন্টটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে গেছে, সো এখানে ভোল্টেজটা কমে গেছে আর কি। আচ্ছা, তো এখন এইখানে তাহলে মাইনাস প্লাস দিছি, তাহলে অ্যান্সারে কি চেঞ্জ আসবে? অ্যান্সার চেঞ্জ আসবে হচ্ছে যে আমি V2টাকে তাহলে মাইনাসে লিখবো। ওকে, তখন আমার V2-র অ্যান্সারটাই মাইনাসে লিখতে হবে, যাতে ওই মাইনাসে মাইনাসে এটা আবার প্লাস হয়, ঠিক আছে? আচ্ছা, সো এই কোশ্চেনটা সলভ করি।
তো আমরা ফার্স্টে এখানে কারেন্ট ফ্লো কত সেটা বের করি। কারেন্ট ফ্লো দেখো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 আর 3, দুইটা সিরিজ আছে, সো 2 আর 3 হচ্ছে 6। সো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের রেজিস্ট্যান্স হবে হচ্ছে 5, 2 + 3 5। এখন এখান থেকে কারেন্ট বের করো। I is equal to 20/5 which is 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, কারেন্ট বের করলাম। তুমি চাইলে ভোল্টেজ ডিভাইডার রুল ডিরেক্টলি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমি একটু ম্যানুয়ালি ভেঙে করাচ্ছি আর কি। তুমি চাইলে এখানে অল্টারনেটিভলি একবারে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে V1 আর V2 এর অ্যান্সার বের করে ফেলতে পারবা, যে V1 হচ্ছে আমার টোটাল ভোল্টেজ ইন্টু যার অ্যাক্রসে ড্রপটা বের করতে চাই সে, ডিভাইডেড বাই দুইটা সাম 2 + 3, আর এখানে V2 ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল ভোল্টেজ যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করতে চাই সে, ডিভাইডেড বাই দুইটার সাম। কিন্তু V2 তে এখানে সাইনটা মাইনাস দেওয়া, তাই আমি এখানে একটা মাইনাস দিব। সো এখানে হচ্ছে 40/5 8 ভোল্ট, আর এখানে হচ্ছে মাইনাস 12। ওকে, সো এখানে অ্যান্সারটা হচ্ছে 8 ভোল্ট আর মাইনাস 12 ভোল্ট। আর তুমি চাইলে এই যে কারেন্ট বের করলাম এখন ম্যানুয়ালি করতে পারবা, যে কারেন্ট যদি 4 অ্যাম্পিয়ার হয় আর এই রেজিস্টরটা যদি 2 ওহমসের হয়, তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1 ইজ ইকুয়াল টু হচ্ছে I ইন্টু 2, মানে V ইজ ইকুয়াল টু যেমন IR, একইভাবে V1 ইজ ইকুয়াল টু I ইন্টু 2। সো I হচ্ছে 4, R হচ্ছে 2, 4 ইন্টু 8 হচ্ছে 8 ভোল্ট। আর V2 হচ্ছে দেখো V2 তে মানে এইখানে ছবি অনুযায়ী আমাদের মনে হচ্ছে ভোল্টেজ ড্রপটা এই দিকে হচ্ছে, বাট আসলে তো হচ্ছে এদিকে, রাইট? সো আমার V2 র মানটা আমি মাইনাস দিয়ে লিখবো। সো V2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস I ইন্টু 3 which is minus 4 into 3 or minus 12। মাইনাসের ব্যাপারটা যদি না বুঝে থাকো আমি আরেকভাবে বুঝাই। দেখো V2 হচ্ছে মাইনাস 12 আসছে, সো তার মানে কি? তার মানে হচ্ছে এখানে তুমি মাইনাস 12 লিখবা, মানে মাইনাস 12 লেখা মানে কি? মাইনাস 12 মানে এই সাইড মাইনাস, তারও যেহেতু মাইনাস 12 লিখছি, তার মানে আমি বোঝাচ্ছি হচ্ছে এইটার অ্যাক্রসের ড্রপটা হচ্ছে মাইনাস, মানে এখানে ড্রপটা না, মানে এখানে V2 ভ্যালু আসছে মাইনাস 12, দ্যাট ইজ এইটা মাইনাস, এইটা আর সরি এই সাইড মাইনাস আর এই সাইড হচ্ছে প্লাস, মানে যেহেতু আমি মাইনাস দিয়ে লিখছি সো ওই চিহ্নটা পুরাটা উল্টায় যাবে আর কি, ঠিক আছে? সো এখানে জাস্ট ওই যে আমি ছবিতে যেহেতু উল্টা সাইন দিচ্ছি, সো তুমি অ্যান্সারটাও ইচ্ছা করে মাইনাস লিখে দিবা, তাহলে ওই মাইনাসে মাইনাসে এটা আবার প্লাস হয়ে যাবে আর কি। আই হোপ এটা বুঝছো। এটা এর জন্যই দেওয়া যে তোমার এই সার্কিটের সিম্বল দেখে এটা ইয়া করতে হবে আর কি, ক্যালকুলেট করতে হবে। আরেকভাবে করা যায় এটা, সেইটা দেখানো ঠিক হবে কি না, আচ্ছা ওয়েট দেখাই। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে তুমি একটা সার্কিটে যদি যে কোনো একদিকে ঘুরো, ধরো এইভাবে ঘুরতেছো, তখন তুমি তোমার হাতের সামনে যত সাইন পাবা সেগুলো লিখবা। যেমন আমি এদিক দিয়ে ঘোরা শুরু করলাম, ধরো আমি এইখানে আছি, এখন আমি এখান থেকে এদিকে হাঁটা শুরু করলাম, আমি দেখলাম সামনে একটা মাইনাস পড়ছে, সো মাইনাসটা লিখলাম। দেখলাম এটা ভোল্টেজ হচ্ছে 20, সো 20 লিখলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম, মানে প্রথমে যেটা এনকাউন্টার করব, এখানে তো প্লাসও আছে বাট আমার হাতের কাছে সামনে পড়ছে কোনটা? মাইনাস। তারপর আবার সামনে হাঁটলাম, হেঁটে দেখলাম আচ্ছা এখানে প্লাস আছে, সো প্লাস, আর ভোল্টেজটার নাম হচ্ছে V1। তারপর আবার হাঁটতে থাকলাম, সামনে এসে দেখলাম আচ্ছা একটা মাইনাস আছে, মাইনাস, এই ভোল্টেজটার নাম হচ্ছে V2 দেখলাম। তারপর হেঁটে আবার যেখান থেকে স্টার্ট করছিলাম ওইখানে ফেরত আসছি। সো এই যে টোটাল যে এক্সপ্রেশনটা লিখছি এইটার ভ্যালু 0 হয়, এইটাই হচ্ছে তোমার KVL। ওই যে একটু আগে নাম লিখছিলাম KVL, কারশফস ভোল্টেজ ল, এটাই হচ্ছে KVL। এটা এনার্জি কনজারভেশন রুল থেকে আসছে। এটা কলেজে উঠলে শিখবা, বাট জিনিসটা আসলে খুবই সহজ। মানে মেইন কথা হচ্ছে একটা সার্কিটের টোটাল ভোল্টেজের সাম, যতগুলো ভোল্টেজ থাকে সবার সাম হচ্ছে 0। তো এখন এখান থেকে দেখো V2 ইজ ইকুয়াল টু কত আসে? V2 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে
V1 মাইনাস 20। তো তোমার V1 এর ভ্যালু কত আসছিল? 8। সো এখান থেকে কত আসছে? -12। সো অ্যান্সারটা -12। আমি যদি এখানে প্লাস দিতাম, এখানে মাইনাস দিতাম, তাইলে দেখতে অ্যান্সারটা +12ই আসতো। আচ্ছা, তো এইটা তোমাদের লাগবে না, এটা অপশনাল, জাস্ট দেখাইলাম আর কি। এইটা ইউজ করে ওই যে দুইটা ব্যাটারিকে সিরিজে লাগাইলে কেন দুইটা অ্যাড হয়ে যায় সেটাও প্রুফ করা যায়, মানে এই সেম ওয়েটা ইউজ করে। ফর এক্সাম্পল ধরো এখানে হচ্ছে একটা ব্যাটারি আছে, এই একটা ব্যাটারি, আর এখানে আবার আরেকটা ব্যাটারি আছে, আর ধরো এটা হচ্ছে 15 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট। এখন এই দুইটার ইকুইভ্যালেন্ট ব্যাটারি কত, তো সেটা মেজার করার জন্য আমি এখানে একটা ভোল্ট মিটার লাগাইলাম, একটা ভোল্ট মিটার লাগাইছি। তো এখন এই ভোল্ট মিটারের রিডিং কত আসবে, তো আমি ধরলাম যে ভোল্ট মিটারের রিডিং হচ্ছে ক্যাপিটাল ভি। সো আমি যদি এখন এই সার্কিটে যে কোনো একদিকে ঘোরা স্টার্ট করি, তো আমি ধরো এই দিকে ঘোরা শুরু করলাম, এটা ইচ্ছা, আমি যেদিকে ইচ্ছা ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার কি হলো? তো আমি যদি এই সার্কিটে যে কোনো একদিকে ঘোরা শুরু করি, তো ব্যাটারির এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো আমি যদি এইদিকে ঘোরা শুরু করি, তাহলে দেখো ধরো এইখান থেকে স্টার্ট করছি, তো শুরুতেই আমি হাতের সামনে পাইলাম একটা মাইনাস, তো -2। তারপর আবার দেখলাম একটা মাইনাস, -15। তারপর এদিকে এসে দেখলাম একটা প্লাস, প্লাস ভোল্টমিটারের গায়ে দাগ, মানে রিডিং হচ্ছে ক্যাপিটাল ভি, তো সেটা লিখলাম ইকুয়াল 0, কারণ এরপর আবার আগের জায়গায় ফেরত আসছি। সো এখান থেকে ভি ইজ ইকুয়াল টু কত? 17 ভোল্ট। সো এটা কি ইন্ডিকেট করতেছে? যে তুমি যদি এরকম দুইটা ব্যাটারিকে সিরিজে লাগাও, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ব্যাটারিটা আসলে একটা 17 ভোল্ট ব্যাটারির মতোই। ওকে, সো এইটা তুমি আরও শিখবা সামনে কলেজে উঠলে, বাট জিনিসটা আসলে খুবই সোজা, জাস্ট এক, মানে এইভাবে করলে তোমার সার্কিট আরও তাড়াতাড়ি সলভ করা যায়। আমরা তো এখন ওহমস ল শিখতেছি, তো কারশফ, এটাকে বলে কারশফস ভোল্টেজ ল। কারশফস, কারশফের নামের বানান সবসময় আমার ভুল হয়, এটা প্রবাবলি এরকম, এটাই হয়তো, সেটা দেখে নেই। ঠিক আছে। আচ্ছা, সো কারশফস ল, ঠিক আছে, এটা শিখবা সামনে। তোমাদের তো আসলে খুব বেশি দিন বাকিও নাই কলেজ স্টার্ট হইতে, মানে অফিসিয়ালি শুরু হইতে হয়তো বাকি আছে, বাট তোমাদের তো আসলে এই ডিসেম্বর, সামনের ডিসেম্বরেই তো স্কুলের পড়াশোনা শেষ, রাইট? তারপর তো অনেকেই কলেজে পড়া হয়তো শুরু করে দিব, করে দিতে পারো, ভালোই হবে আমার মনে হয়। আচ্ছা, আমরা সার্কিটে আসি। এটা, এইটাই লাস্ট দেখাবো। তো এখানে বলা আছে যে ফাইন্ড কারেন্টস অ্যান্ড ভোল্টেজেস ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার। তো আমাদেরকে বলছে যে এই ভোল্টেজগুলোর ভ্যালু কত, V1, V2, V3, আর I1, I2, I3, এই সবার ভ্যালু বের করতে হবে। তো কিভাবে করব? আমরা ফার্স্টে হচ্ছে কারেন্ট বের করি, কারেন্ট পাওয়া গেলে তারপর এই ভোল্টেজগুলো বের করা যাবে ইজিলি, কারণ এগুলো জাস্ট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তো এটাকে আগে আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে লিখবো। এটা হচ্ছে 30 ভোল্ট, এটা হচ্ছে 8 ওহমস, আর এখানে 3 আর 6 দেখো প্যারালাল ভাবে আছে। সো 3 আর 6 যদি প্যারালাল থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কি হবে? 3 প্যারালাল 6, which is 18/9, which is 2 ohms. দেন এই দুইটা আবার সিরিজে আছে, সো আমরা আঁকতে পারবো এইভাবে, প্লাস মাইনাস 30 ভোল্ট, এটা হচ্ছে 10 ohms, অ্যান্ড দেন
আমরা এখানে কারেন্ট বের করতে পারবো। আই ইজ ইকুয়াল টু, মানে এখানে যে কারেন্টটা ফ্লো হবে, মানে ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে আর কি আলটিমেটলি, আই ইজ ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 10 উইচ ইজ 3 অ্যাম্পিয়ার। এখন আমাকে বলো তো এই ডায়াগ্রামে আই কোনটা, এই আইটা কোনটা এখানে? I1 I1 হ্যাঁ, আই ওয়ানটাই হচ্ছে অ্যাকচুয়ালি 3 অ্যাম্পিয়ার, মানে এটা আই ওয়ানের ভ্যালু বের হয়েছে। বিকজ এই যে দেখো ব্যাটারি থেকে আই ওয়ান বের হইলো, সেটা 8 ওহমকে ক্রস করলো, তারপর এইখানে এসে ওইটা আবার দুইটা রাস্তায় ডিভাইডেড হয়ে গেছে। আচ্ছা, সো আই ওয়ান বের করা শেষ। এখন আই থ্রি আর আই টু কীভাবে বের করা যেতে পারে বলো তো? current divider rule হ্যাঁ, এখানে হচ্ছে যেহেতু দুইটা প্যারালাল আছে, এই দুইটা, সো এখানে কারেন্টটা ডিভাইড হবে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে। সো আমরা এখানে দেখি যে কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এখানে আসলে আরও 10টা কোশ্চেন ছিল, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। কারেন্ট ডিভাইডার রুল, তো কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী এখানে দেখো আমি যদি আই টু বের করতে চাই, আই টু, আই টু ইজ ইকুয়াল টু কী হবে, আমার মেইন কারেন্ট মানে টোটাল যে কারেন্ট এই প্যারালেল ব্রাঞ্চগুলোতে ঢুকতেছে সেটা আই ওয়ান ইন্টু, আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বের করতে চাই, সো আমি যেহেতু দুইটা রেজিস্ট্যান্স আছে আমি এইটাকে এইভাবে লিখতে পারি যে এইটার অ্যাক্রসে যেহেতু বের করতে চাই, তাহলে এইটা উপরে থাকবে আর দুইটার সাম নিচে থাকবে। সেখান থেকে আসবে 3 ইন্টু 6/9 উইচ ইজ 2। আর আই থ্রি কত হবে তাহলে? 1, কারণ এটা ক্যালকুলেটর করা লাগে না, জাস্ট এই যে আই ওয়ানটা তো ডিভাইড হয়ে যাচ্ছে, সো আই টু যদি 2 হয়, আই ওয়ান যদি 3 হয়, তাহলে বাকি 1 অ্যাম্পিয়ার আসলে এদিক দিয়ে পাস হয়ে গেছে। আচ্ছা, সো আমরা কারেন্টগুলো বের করছি, কারেন্ট বের হয়ে গেলে এখন হচ্ছে আমরা তোমার ইয়া করতে পারবো, ভোল্টেজগুলো বের করতে পারবো। আচ্ছা জেনাফ বলো তো ভি ওয়ান কীভাবে বের করবা, যে এটা আচ্ছা ওকে, কোশ্চেন জিজ্ঞেস করছে লিভ নিছে। আচ্ছা মাইশা বলো তো ভি ওয়ান কীভাবে বের করবা? voltage divider rule দিয়ে না না, ভোল্টেজ ডিভাইডার তো দরকার নেই, এটা হচ্ছে সিম্পলি তোমার আই ওয়ান ইন্টু 8, তাই না, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, সো 1 ইন্টু 8 উইচ ইজ 8 ভোল্ট। আচ্ছা ভি টু কীভাবে বের করবা আদিশা বলো তো? সো আই টু হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, সো 6। ওখানে আর জায়গায় 1 কেন লিখলাম? ও আই এর জায়গায় আই ওয়ান কেন লিখলাম? না ভাইয়া, ওই যে V1 = I1 × 8 তারপর 1 × 8। ও আচ্ছা সরি, এটা তো 3, এটা ভুল লিখছি, সো 3 8 আর 24, আর ভি টু হচ্ছে 6, আর এটা হচ্ছে আই থ্রি ইন্টু 6 which is 1 into 6 or 6 ভোল্ট। এটা আসলে বের করা লাগতো না, কারণ এই দুইটা প্যারালাল, তো আমরা জানি প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ ডিফারেন্স একই থাকে। ওকে, যে এখানেও যে ভোল্টেজ এই দুইটার মধ্যেও একই ভোল্টেজ। আর দেখো এইখানে যে টোটাল ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে 24, আর এইখানে টোটালটা হচ্ছে 6, সো 24 আর 6 মিলেই কিন্তু এই যে 30। সো এখানে ব্যাটারিটা যে পরিমাণ ভোল্টেজ রাইজ করাইতেছে 30 ভোল্ট, সেটা 24 ভোল্ট এখানে ড্রপ আর 6 ভোল্ট এখানে ড্রপ। ওকে, সো তোমার যতটুক রাইজ ততটুকুই ড্রপ। এটাই হচ্ছে ওই যে কেভিএল যেটা লিখছিলাম কারশফস ভোল্টেজ ল, ওইটার মেইন বেসিস। এই সার্কিটটা বানায় দেখা যায় যে এটা আসলেই আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। সো তো দেখি আসো, এখানে আমরা আই ওয়ান আই টু আই থ্রি রিয়েল লাইফে মেজার করার জন্য আমার হচ্ছে এখানে অ্যামিটার লাগাইতে হবে সিরিজে।
অ্যামিটারের থিওরিটিক্যালি রেজিস্ট্যান্স হচ্ছে 0, সো তাদেরকে সিরিজে লাগাইলে কোনো সমস্যা হয় না। প্র্যাকটিক্যালি তাদের একটু রেজিস্ট্যান্স আছে, বাট সেটাও খুব নেগলিজিবল। আর ভোল্টেজ মেজার করতে চাইলে আমাদের এই জায়গাগুলোতে হচ্ছে ভোল্ট মিটার লাগাইতে হবে। ওকে, সো আমরা এটা করে দেখি। সো আমাদের 30 ভোল্টের একটা ব্যাটারি লাগবে, ডিসি ব্যাটারি। সো এটা দিয়ে দিব। আর এদিকে হচ্ছে একটা 8 ওহম, অ্যান্ড 8 ওহমটার সাথে হচ্ছে একটা দুইটা 3 ওহম আর 6 ওহম সিরিজে, সো সরি প্যারালেলে। সো এই হচ্ছে একটা, মাঝখানে এতগুলো যে ডট, আমি হুম, সবগুলোর মধ্যে রেজিস্ট্যান্স লাগাতে পারবো? হ্যাঁ হ্যাঁ সবগুলোতেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে তোমার এক একটা কলাম দেখতেছো না, এগুলো আসলে একই নোট। সো তুমি যেটাই লাগাও আসলে সেম জিনিস। আবার এইখানে প্রত্যেকটা রো আসলে একই জিনিস, বুঝছো? সো এখানে দেখো অনেক রেজিস্ট্যান্স লাগানো যাবে। আর এটা হচ্ছে স্মলটা, এটা আরো বড়ও হয়, ঠিক আছে? ব্রেডবোর্ড এখানে, এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়টা, এই যে। সো বুঝতেই পারছো অনেক বড় সার্কিট বানানো যায় এটা দিয়ে। আচ্ছা, সো এখানে আমাদের দুইটা রেজিস্টার আছে যাদেরকে প্যারালেল লাগাইতে হবে। সো এইটার সাথে এখানে একটা রেজিস্টার, আর প্যারালেল যদি চাই তাহলে আরেকটা রেজিস্টার এইভাবে লাগাবো। দেখো আমি এইখানে লাগাইলেও যে কথা, এখানে লাগাইলেও একই কথা। সো আসলে ওরা সেম নোট তো, সো আমাদের প্রবলেম নেই। আর এটা একটা 3 আর একটা 6, এটা ধরো 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3। আমি এক কাজ করবো না, তোমাদের একদিন এইটা ইউজ করা শিখাই দিব না, ঠিক আছে? আলাদাভাবে, তাহলে বাসায় ট্রাই করতে পারবো। সো 3 আর 6, আর সো এখানে দেখি সার্কিটটা হয়েছে কিনা। এইভাবে গেল দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল আবার গ্রাউন্ডের সাথে মানে ব্যাটারি নেগেটিভের সাথে লাগানো, তো এটা এইভাবে লাগাই দেব। ফাইন। সো আমাদের সার্কিট বানানো শেষ, এখন হচ্ছে অ্যামিটার কানেক্ট করতে হবে। তো আমি 8 ওহমের অ্যাক্রসে কারেন্ট দেখতে চাই। তাইলে আমার একটা মাল্টিমিটার, ধরো আমি 8 ওহমের অ্যাক্রসে দেখতে চাই, তো সো এটাকে এই জায়গায় লাগাইতে হবে সিরিজে। তো এইখানে লাগাইলাম, আর এইখানে লাগাইলাম। আচ্ছা দেখি, রান দিয়ে দেখি। ও আচ্ছা, এটা ভোল্টেজ মোডে আছে, সরি, এটা হচ্ছে কারেন্ট মোডে রাখতে হবে। আচ্ছা আমার কোথাও ভুল গেছে, ওয়েট। ও, আহ, এখানে দুইটা কানেক্ট করছি, আর এটা কানেক্ট, এটা 30 ভোল্ট। সে কত কারেন্ট আসছিল? 3।
ও আচ্ছা, এখানে ভুল কোথায় গেছে বুঝতে পারছি। তো এখানে রেজিস্ট্যান্সটা আমি একটু ঘুরাই লাগাবো, এই যেহেতু আমার একটা অ্যামিটার লাগাইতে হবে। So, একটা যাবে এখানে, একটা যাবে এখানে। অ্যাম্পিয়ারেজ, সো এখন দেখা যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তো আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো যে কিভাবে এটা ইউজ করে। তো বাসায় এটা ট্রাই করতে পারবা। তোমরা একটু দেখো তো যে তোমরা এই ওয়েবসাইটটায় গিয়ে সাইন আপ করতে পারো কিনা। এখানে একটু ট্রাই করে দেখো যে এখানে সাইন আপ করতে পারো কিনা। আমরা নেক্সট দিন বাকিগুলো মেজার করে দেখাবো। এখানে প্রত্যেকটা কারেন্ট, প্রত্যেকটা ভোল্টেজ। আজকে যেহেতু টাইম শেষ, তোমরা এখানে এই যে জয়েন নাও দিয়ে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে এসে গুগল দিয়ে সাইন আপ করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফিজ।